ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসলিয়ান কেরাম, মহান আল্লাহ তাআলা শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমআর নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। হে ঈমানদারগণ, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তখন ওযু করবে। আর ওযুর নিয়ম হচ্ছে তোমরা তোমাদের মুখমণ্ডল ও কনুই পর্যন্ত তোমাদের হাত দুটো ধুয়ে নেবে, তারপর তোমাদের মাথা মাসে করবে, পা দুটো গোড়ালি পর্যন্ত ধুয়ে ফেলবে। এটা হচ্ছে ওযুর ফরজ। এই সম্পর্কে মোটামুটি গত সপ্তাহে আলোচনা করেছি। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি তোমরা বেশি অপবিত্র হয়ে যাও তাহলে গোসল করে পবিত্রতা অর্জন করে ফেলো। وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء
فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا। আর যদি তোমরা অপবিত্র হয়ে যাও তাহলে গোসল করে পবিত্রতা অর্জন করে ফেল। যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো কিংবা যদি সফরে থাকো অথবা তোমাদের কেউ যদি মলমূত্র ত্যাগ করে আসে অথবা নারী সম্ভব করে থাকে তাহলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করো। আর যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। আল্লাহ তাআলা প্রথমে বলেছেন নামাজের জন্য যখন তোমরা দাঁড়াবে তখন ওযু করবে। ওযু ছাড়া নামাজ হয় না। তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। আর নবী আলাইহিস সালাম বলেন যে নামাজের চাবি হচ্ছে ওযু। এজন্য নামাজ পড়ার আগে ভালোভাবে ওযু করে নিতে হবে। ওযু কিভাবে করতে হবে সেটাও আল্লাহ তাআলা বলেছেন। তারপর বলেন যখন তোমরা অপবিত্র হয়ে যাবে তখন পবিত্রতা অর্জন করবে, গোসল করে নিবে। বেশি অপবিত্র যদি হও তাহলে গোসল করে নেবে। এখন কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি অসুস্থ হয়, এমন অসুস্থ যে সে পানি ব্যবহার করতেও পারো, অথবা কেউ যদি সফরে থাকে অথবা কেউ যদি মলমূত্র ত্যাগ করে আসে তাহলে পানি দিয়ে অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করবে। আর যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে। তায়াম্মুম হচ্ছে পানির পরিবর্তে কেউ যদি পানি ব্যবহার করতে চান যদি অপারগ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সে তায়াম্মুম করবে। এখন এখানে শর্ত হচ্ছে কোন মানুষ এমন একটি এলাকায় গিয়েছে যেখানে 1 মাইল বা তার বেশি এলাকার মধ্যে কোনো পানির ব্যবস্থা নেই, তার সাথে পানি আছে যেগুলো যত সামান্য, এগুলো দিয়ে যদি ওযু করে ফেলে অথবা গোসল করে ফেলে তাহলে খাবারের জন্য অবশিষ্ট পানি থাকবে না। অথবা শহর অঞ্চলে যারা বাস করে যদি ইলেকট্রিসিটি যদি বেশ কয়েকদিন, 1 সপ্তাহ 15 দিন যদি না থাকে তাহলে দেখা যাবে পানির বিরাট সংকটে দেখা দিয়েছে। তখন অবস্থা এমন হতে পারে যে ওযুর জন্য কোনো পানির ব্যবস্থা নেই। এমন যদি হয় তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করতে হবে। অথবা কেউ যদি মারাত্মক অসুস্থ হয় এবং পানি ব্যবহার করলে তার অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই ব্যক্তি ওযু গোসলের পরিবর্তে তায়াম্মুম করবে। এখন কেউ যদি কারো যদি অসুস্থতা এমন পর্যায়ে হয় যেমন কারো একটি হার্ট ইনজুরি হয়েছে, বাকি সমস্ত বডি ঠিক আছে, এই ক্ষেত্রে যদি তার উপর গোসল ফরজ হয় তাহলে হাতটা রেখে বাকি সমস্ত শরীর দ্রুত করবে। অথবা ওযুর ক্ষেত্রে শুধু যেই হাতটা ইনজুরি ওই হাতটা ছাড়া বাকি সমস্ত অঙ্গগুলো দ্রুত করবে এবং ওই অসুস্থ হাতের উপর মাসেজ করে নেবে। অথবা যদি কারো পায়ের সমস্যা হয় তাহলে যেই পায়ের মধ্যে সমস্যা সেটা বাকি রেখে বাকি সমস্ত অঙ্গগুলো ধুয়ে নেবে এবং যেই পায়ের সমস্যা সেই পাটা ওযুর ক্ষেত্রে হোক গোসলের ক্ষেত্রে হোক মাসেজ করে নিলে হয়ে যাবে। এখন আসুন এখানে মাসেজের ব্যাপারে আরেকটি মাসআলা। কেউ যদি সফর অবস্থায় থাকে এবং এমন মোজা পরিধান করে যেটা চামড়ার মোজা হয়,
কাপড়ের অথবা রেক্সিনের মোজা নয়, চামড়ার খাঁটি লেদারের মোজা, যেটা অনেক স্ট্রং হয় এবং সহজে ফাটে না। এরকম মোজা যদি কেউ পরিধান করে এবং সফর অবস্থায় থাকে, তাহলে পরিধান করার পর সে 3 দিন 3 রাত অজুর ক্ষেত্রে মোজার উপর সে মাসেক করতে পারবে। বাকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গগুলো ধৌত করলো, হাত ধুইল, মুখ ধুইল, মাথা মাসেক করলো, পায়ের উপর মাসেক করে দিল। এবং মুকিম অবস্থায় অর্থাৎ বাসা বাড়িতে অবস্থান করা অবস্থায় একদিন সে এই সব মোজার উপর মাসেক করে নিলেই তার হয়ে যাবে, পা ধৌত করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তারা কি করবে? বিকল্প পথ হচ্ছে তারা মাসেক করে নিবে, তারা তায়াম্মুম করে নিবে, যারা সফর অবস্থায় থাকবে অথবা অসুস্থ অবস্থায় থাকবে এবং পানির ব্যবস্থা যদি না থাকে, এই ক্ষেত্রে তারা পবিত্র মাটি দ্বারা শব্দটা যে তায়াম্মুম করার জন্য যে মাটিটা ব্যবহার হবে সেই মাটিটা পবিত্র হতে হবে। তায়াম্মুম কোন কোন জিনিস দ্বারা করা যায়? মাটি, পাথর, এই জাতীয় জিনিস দ্বারা, মাটি দ্বারা, পাথর দ্বারা। জুতা এই এখানে রাখবেন না, জুতা পিছনে বাক্স আছে, বাক্সের মধ্যে জুতা রাখেন। তারপর তায়াম্মুম করার জন্য তিনটি জিনিসের খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে নিয়ত করা। তায়াম্মুমের নিয়ত করাটা হচ্ছে জরুরি। আপনি গোসলের জন্য না ওযুর জন্য তায়াম্মুম করতেছেন, সেটা আগে নিয়ত করতে হবে। তারপর পাক মাটিতে হাত মেরে মুখমণ্ডলকে মাসেজ করবেন। পাক মাটিতে খুব লক্ষ্য করুন, প্রথমে নিয়ত করবেন আপনি ওযুর পরিবর্তে তায়াম্মুম করতেছেন না গোসলের পরিবর্তে তায়াম্মুম করতেছেন, এটা নিয়ত করবেন মনে মনে। নিয়ত মানে মনের ইচ্ছা। তারপর পাক মাটিতে হাত মেরে, মাটিটা যদি বালু ছাপিয়ে হয় তাহলে এইভাবে হাত মেরে হাতটা একটু ছাড়বেন। তারপর মুখমণ্ডল মাসেজ করবেন। তারপর আবার হাত মারবেন। প্রথমে বাম হাত দিয়ে ডান হাতকে, তারপর ডান হাত দিয়ে বাম হাতকে। আর যদি মাটিটা পাথর হয় অথবা মাটির টুকরো হয় তাহলে সেই ক্ষেত্রে জ্বালার প্রয়োজন নেই। প্রথমে মুখ মাসেজ করা, তারপর উভয় হাত অনুসহ মাসেজ করা। এতটুকু করে নিলে আপনার ওযুর পরিবর্তে তায়াম্মুম হয়ে যাবে, অথবা যদি গোসল ফরজ হয় তাহলে এই তায়াম্মুমের দ্বারা আপনার ওযু, গোসল দুটোটা হয়ে যাবে এবং এই তায়াম্মুম দ্বারা আপনি নামাজ আদায় করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আরেকটি ব্যাপার, যেমন আপনার যদি ওযু থাকে তাহলে জোহরের ওযু দিয়ে আপনি চাইলে আসরের নামাজ পড়তে পারবেন, কিন্তু জোহরের তায়াম্মুম দিয়ে আপনি আসর আদায় করতে পারবেন না। প্রতি ওয়াক্তের জন্য নতুন করে তায়াম্মুম করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون। তারপর আল্লাহ তাআলা চান না যে তোমাদের উপর তিনি কোনো কষ্ট পৌঁছাবেন, এভাবেই তিনি তোমাদের উপর তার নিয়ামত সমূহ পূর্ণ করে দিতে চান। আশা করা যায় তোমরা তার কৃতজ্ঞতা আদায় করবে। অর্থাৎ আল্লাহ তাআলা এই যে একজন মানুষ অসুস্থ, সে পানি ব্যবহার করতে অক্ষম, আল্লাহ তাআলা এর পরিবর্তে তায়াম্মুমের বিধান দিয়েছেন। একজন মানুষ পানি পাচ্ছে না, এর পরিবর্তে তায়াম্মুমের বিধান দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা চান না তোমাদের উপর কোনো কষ্ট চাপিয়ে দিতে, বরং আল্লাহ তাআলা তোমাদের জন্য তার বিধানগুলোকে সহজ করে দিতে চান, যাতে তোমরা তার কৃতজ্ঞতা আদায় করতে পারো। এজন্য
নামাজের পূর্বে খুব ভালোভাবে অজু করতে হবে, আর অজুটা করতে হবে সুন্নত তরিকা মতো। এবং অজু করে একজন মানুষ যখন মসজিদের উদ্দেশ্যে রওনা হয় তখন তার প্রতি কদমে আল্লাহ তাআলা একটি গুনাহ মাফ করে দেন, একটি নেকি দান করে, একটা দরজা তার বুলন্দ করে দেন। তারপর একজন মানুষ মসজিদের মধ্যে যদি অজু অবস্থায় বসে থাকে, কোনো আমল না করে, তবুও সে সওয়াব পাবে। এই যে সামনে হচ্ছে জুমার নামাজ, আপনারা সবাই বসে আছেন, একজন মানুষ জামাতের জন্য যতক্ষণ পর্যন্ত বসবে সে ততক্ষণ পর্যন্ত নামাজের সওয়াব পাইতে পারবে। এজন্য মসজিদের মধ্যে প্রথমে আমরা ডান পা দিয়ে প্রবেশ করব, দোয়া করবো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ আমাদের জন্য তুমি রহমতের দরওয়াজা খুলে দাও। আর অজু করে মসজিদের মধ্যে প্রবেশ করার পর যদি মাকরুহ ওয়াক্ত না থাকে, তাহলে অথবা যদি জামাত নিকটবর্তী না হয়, সময় থাকে, সুযোগ থাকে, তাহলে 2 রাকাত তাহলিল মসজিদ সুন্নত পড়ে নেবেন। আর অজু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে নেবেন যদি সময় সুযোগ থাকে। আর মসজিদের কিছু আদব আছে, মসজিদের আদব হচ্ছে মসজিদে প্রবেশ করার পর সেখানে হয়তো নামাজ পড়বেন, নতুবা জিকির করবেন, তেলাওয়াত করবেন। দুনিয়াবি কোনো ধরনের আলাপ আলোচনা মসজিদে করা যাবে না, এটা নিষিদ্ধ, এটা হারাম। এমনকি অনেক সময় মসজিদের ভিতরে অনেক সময় কারো মোবাইলে ফোন চলে আসে, কেউ কেউ মসজিদের ভিতরে ফোন রিসিভ করে কথা বলতে শুরু করেন। এই মসজিদের ভিতরে ফোন রিসিভ করে কথা না বলাটাই হচ্ছে উত্তম। ফোন যদি আসে এটা দুনিয়াবি কথা হতে পারে, এজন্য বাহিরে গিয়ে কথা বলাটা হচ্ছে উত্তম, মসজিদের ভিতরে না বলাটাই হচ্ছে উত্তম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি ইয কুনতুম সামি'না ওয়া আতা'না ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামত সমূহ স্মরণ করো এবং তোমাদের কাছ থেকে পাকা প্রতিশ্রুতি তিনি গ্রহণ করেছিলেন সে কথাও স্মরণ করো, যখন তোমরা বলেছিলে, হে আমাদের রব, আমরা তোমার কথা শুনলাম এবং মেনে নিলাম। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের অন্তরে যা কিছু আছেন সেই সম্পর্কে পূর্ণ ওয়াকিবহান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ তাআলা তোমাদের উপর যে সমস্ত নিয়ামত দিয়েছেন, তোমরা সেই সমস্ত নিয়ামত গুলো তোমরা স্মরণ করো আর সেই সমস্ত নিয়ামতের তোমরা শুকর আদায় করো। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাকে দেওয়া যে সমস্ত নিয়ামত সেগুলোকে যদি বান্দা শুকর আদায় করে আমি তার নিয়ামত বাড়িয়ে দেব। আমাদের উপর আল্লাহ তাআলার প্রতিনিয়ত কত নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি সেই সমস্ত নিয়ামত যদি তুমি গণনা শুরু করো, গুনে গুনে আমার দেওয়া নিয়ামত তুমি কখনোই শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছে দেখুন। প্রথমত হচ্ছে আল্লাহ তাআলা এই পৃথিবীতে ৮০,০০০ মাখলুকাত, এই ৮০,০০০ মাখলুকাত থেকে আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন। এজন্য আল্লাহর কাছে আমরা কোনো আবেদন করি নাই, কোনো দরখাস্ত করি নাই, কোনো রিকোয়েস্ট করি নাই। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করে, ইহসান করে সমস্ত মাখলুক থেকে শ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন। এই পৃথিবীতে ৭০০ কোটি মানুষের মধ্যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, কত ধর্মের মানুষ, কত নাস্তিক, মোরতাদ, আবার কেউ ধর্ম মানে না, কত মানুষ আছে। এর মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বানিয়েছেন, আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। মুসলমানের ঘরে জন্ম না দিলে হয়তো আমরা ইমানদার হতে পারতাম না। আল্লাহ তাআলা কত বড় নিয়ামত। তারপর এই মানুষ বানিয়েছেন, মানুষদের মধ্যে আবার ইমানদার বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন। আবার
রাস্তাঘাটে কত মানুষ বিকলাঙ্গ, কারো হাত নেই, পা নেই, চোখ নেই, কত সমস্যা। আল্লাহ তাআলা আমাদের 3.5 হাত বডির মধ্যে যতগুলো নিয়ামতের প্রয়োজন সবগুলো নিয়ামত আল্লাহ পূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর হাসপাতাল ক্লিনিকে যান, কত মানুষ কত সমস্যায় জর্জরিত, অসুস্থ, কেউ আইসিইউতে, কেউ লাইফ সাপোর্টে যান, দেহ থেকে আসতেছেও না, থাকছেও না, জীবন মৃত্যুর সন্নিকটে মানুষ মৃত্যুর প্রহর করতেছে। এই সব মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে আমাদেরকে সুস্থ রেখে পরিপূর্ণ সুস্থতা দান করে মসজিদ পর্যন্ত তার বিধান পালনের জন্য আল্লাহ তাআলা নিয়ে আসছেন। এইভাবে আল্লাহ তাআলার কত নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দিয়েছেন, দেহের মধ্যে কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি তোমার নিজের দেহের দিকে তাকাও, 3.5 হাত বডির দিকে তাকাও, তাহলে আমি আল্লাহ তাআলার পরিচয় তুমি পেয়ে যাবা। এইভাবে যদি আল্লাহ তাআলার নিয়ামত যদি আমরা গণনা শুরু করি, আলোচনা করে বলে আল্লাহর নিয়ামতকে শেষ করা যাবে না। তারপর আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের থেকে যে প্রতিশ্রুতি নিয়েছিলাম সেই প্রতিশ্রুতি মোতাবেক তোমরা তোমাদের জীবন পরিচালনা করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন রূহ জগতে ছিলাম, সব রূহ জগতের সমস্ত রূহকে আল্লাহ তাআলা একত্রিত করে তিনি একটা ঘোষণা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমরা রূহ জগতে পৃথিবীতে আসার বহু আগে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে এসেছি। আর সেই স্বীকৃতি অনুযায়ী এই দুনিয়াতে যদি আমরা আল্লাহ তাআলার বন্দেগী করি, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে চলি, দেখুন রূহ জগতে যে প্রশ্ন ছিল সেটা ছিল রব সম্পর্কিত প্রশ্ন। তারপর মানুষ মৃত্যুর পর যখন কবরে যাবে, প্রথম প্রশ্নটাই হবে রব সম্পর্কে। প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। কাজে এই পৃথিবীতে আমরা রবের বন্দেগী করব। রবের বন্দেগী করতে গিয়ে আমাদের সামনে যত ধরনের পরিবেশ পরিস্থিতি আসুক না কেন, আমরা কোনো অবস্থাতেই রবের বন্দেগীকে ছেড়ে দেব না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু i'dilu হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই বান্দাগণ, তোমরা আল্লাহ তাআলার জন্য সত্য ন্যায়ের উপর সাক্ষী হয়ে অটল থাকো। বিশেষ কোন সম্প্রদায়ের দুশমনী যেন তোমাদের এমন ভাবে পরিচিত না করে যে এর ফলে তোমরা একে অন্যের সাথে ন্যায় ইনসাফ করবে না। তোমরা ইনসাফ করো, কারণ এই কাজটি আল্লাহ তাআলাকে ভয় করে চলার অধিকতর নিকটবর্তী। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের কার্যকলাপ সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, এই ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর তোমরা ন্যায় ও ইনসাফের পক্ষে সাক্ষী থাকো। অর্থাৎ ন্যায়ের পক্ষে থাকো, ইনসাফের পক্ষে থাকো। তোমরা কখনোই ন্যায় এবং ইনসাফকে ছেড়ে দিও না, অন্যায়ের আশ্রয় গ্রহণ করো না। তারপর এই অন্যায়কে সমর্থন করো না। যেটা ন্যায় হবে সেটা ন্যায়ের পক্ষে থাকো এবং ন্যায়ের পক্ষে সাক্ষী প্রদান করো। আমরা অনেক সময় দুনিয়াতে এই কোর্ট কাছারি, তারপর বিভিন্ন ক্ষেত্রে আমরা সাক্ষী দিতে হয়, সাক্ষী হতে হয়। এই ক্ষেত্রে যেটা হক, যেটা নেই, আমরা সেটা বলবো। এতে
এর দ্বারা যদি আমার কোনো নিকটতম আত্মীয় স্বজনের বিপক্ষেও চলে যায়, তাহলে আমরা কখনোই অন্যায়ের আশ্রয় গ্রহণ করব না। যেটা নেই, যেটা হক, আমরা সেটাই বলবো। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকুল্লাহ, তোমরা এই ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো, হককে না হকে রূপান্তরিত করে না, হককে তোমরা লুকিয়ে রাখো না। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে কাজগুলো করতেছো সেই ব্যাপারে আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে অবগত রয়েছেন। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা ঈমান আনে, নেক কাজ করে, আল্লাহ তাআলা তাদের সবাইকে প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের জন্য তার কাছে বিশেষ প্রমাণ ও বড় পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা এখানে বলেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাআলা তাদের জন্য দুটি পুরস্কার দিবেন। একটি হচ্ছে ক্ষমা, আর আরেকটি পুরস্কারের কথা তিনি উল্লেখ করেন নাই, বলছেন বড় পুরস্কার দিবেন। যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, আল্লাহ তাদেরকে দুটি পুরস্কার দিবেন। একটি হচ্ছে ক্ষমা, আরেকটি কথা বলেছেন বড় পুরস্কার দেব। এই বড় পুরস্কারটা কি? আমরা যদি কোরআনুল কারীমের অন্য আয়াতের দিকে দৃষ্টিপাত করি, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে এবং সেই জান্নাতুল ফিরদাউসের মধ্যে খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। দুনিয়াতে আমরা বাসা বাড়ি যত সুন্দর করে বানাই, সাজাই, এটা একদিন ছেড়ে যেতে হবে। এই দুনিয়াটা হচ্ছে মুসাফিরখানা, এটা আমাদের আসল ঠিকানা নয়। মুমিন ব্যক্তির আসল ঠিকানা হচ্ছে জান্নাত, যেখানে যাওয়ার পর কোনো কষ্ট থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় ভীতি আতঙ্ক পেরেশানি থাকবে না। খালিদিনা ফিহা, সেখানে অনন্তকাল অবস্থান করবে। এজন্য আমরা দুনিয়ার সাথে সাথে পরকালকেও আমরা সামনে রাখবো। পরকালের জন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই ভাবিয়ে দেখো আগামী দিনের জন্য তুমি অগ্রিম কি সম্পদ প্রেরণ করেছো। আগামী দিন বলতে এখানে কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে, যে কিয়ামতের দিনের শুরু হবে আর কখনো শেষ হবে না। সেই অনন্তকালের জিন্দেগির জন্য আমরা কিছু না কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর আখিরাতের জন্য সম্বল, সঞ্চয়, পুঁজি সংগ্রহ করতে হবে, আর সেটা হচ্ছে নেক আমলের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদেরকে আল্লাহ ক্ষমা ঘোষণা করবে। আজরুন আযীম, তাদেরকে আজরে আযীম অর্থাৎ মহা পুরস্কার দ্বারা তাদেরকে পুরস্কৃত করবে। এই দুনিয়াতে আল্লাহর বিধান পালন করতে গিয়ে অনেক সময় অনেক কষ্ট হয়। একটা ছাত্র, একটা ছাত্রী ভালো করে লেখাপড়া করে, এই লেখাপড়া করতে গিয়ে, ভালো রেজাল্ট করতে গিয়ে লেখাপড়ার পিছনে বহু শ্রম দিতে হয়, বহু কষ্ট করতে হয়, মেহনত করতে হয়। আর কষ্ট করে শ্রম দিয়ে যখন তারা এই ভালোভাবে পরীক্ষায় পাশ করবে, পরীক্ষায় যখন পাশ করবে, পরীক্ষার শেষে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে আমরা সবাই হচ্ছি পরীক্ষক, মহান আল্লাহ তাআলা হচ্ছেন পরীক্ষায়, আল্লাহ তাআলা হচ্ছে, আমরা হচ্ছে সবাই পরীক্ষার্থী, আল্লাহ তাআলা হচ্ছেন পরীক্ষক। আমাদের থেকে তিনি জীবনের পরীক্ষা নিচ্ছেন। জীবনের পরীক্ষায় যারা পাশ করবে, আল্লাহ তাআলা বলেন, লাহুম মাগফিরাতুন, তাদেরকে ক্ষমা ঘোষণা করবেন, ওয়া আজরুন আযীম, তাদেরকে আজরে আযীম মহা পুরস্কারের দ্বারা পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين اللهم يا غفار الذنوب اللهم يا ستار العيوب اللهم يا حي يا قيوم برحمتك نستغيث يا قاضي الحاجات يا كافي المهمات يا دافع البليات يا حلال المشكلات يا رافع الدرجات يا مفتح الأبواب يا مجيب الدعوات يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث يا ذو الجلال والإكرام رب العالمين الله আমরা গুনাহগার সমস্ত জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া তুমি মাওলা শাহী দরবারে ভিখারি চাইলর দেশে দুই খানা হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করবা আল্লাহ আমরা গুনাহগার তুমি গফফার আল্লাহ আমরা গুনাহগার তুমি তাওয়াব আয় আল্লাহ আমাদের মাফ ফরমাও আয় আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত ফরমাও আয় আল্লাহ আমাদেরকে যদি মাফির ঘোষণা করে দাও আল্লাহ তোমার একটুও কমবে না আর যদি আমরা যদি মাফি না পাই আল্লাহ জাহান্নামের ইন্ধন হয়ে যাব আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত ফরমাও আল্লাহ তোমার রহমতের ওসিলায় আল্লাহ আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করো আয় আল্লাহ আমাদেরকে তোমার মকবুল গোলামি নসিব করো যেইভাবে তোমার বন্দেগী করলে তুমি মাওলানা দিয়া খুশ আল্লাহ ওইভাবে আমাদেরকে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও আয় আল্লাহ আমাদের तमाम মুর্দিগানদের মাফ ফরমাও আল্লাহ বিশেষভাবে আমাদের কবরবাসী মা বাবাকে মাফ ফরমাও আল্লাহ আমাদের মা বাবা নানা নানি দাদা দাদির খানদানের সমস্ত মুর্দিগানদের মাফ ফরমাও আয় আল্লাহ তোমার হাবিবের জিন্দানের तमाम উম্মতদেরকে মাফ ফরমাও আয় আল্লাহ तमाम পৃথিবীর মাটির নিচে তোমার যত মুমিন মুমিনাত বান্দা বান্দী শুয়ে আছে আল্লাহ तमाम কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম তোমার হাবিবের খেদমত হাদিয়া আল্লাহ আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাও আয় আল্লাহ তোমার বাড়ির জিয়ারতে তোমার যত বান্দা বান্দীরা ইচ্ছা করেছে আল্লাহ সবাই হজ্জে মকবুল জিয়ারতে মকবুল নসিব ফরমাও আয় আল্লাহ আমরা সবাই বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমরা আগামীদের অভাব দূর ফরমাও আল্লাহ মুসিবত জাগানের মুসিবত দূর ফরমাও আল্লাহ পেরেশান ওয়ালাদের পেরেশানি দূর ফরমাও আল্লাহ হাজতমন্দ ওয়ালাদের হাজাত গুলো পূর্ণ ফরমাও আল্লাহ বিমারীদেরকে তোমার দারু শিফা থেকে শিফা ইনায়ত ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের মধ্যে অনেকেই অসুস্থ আল্লাহ সুস্থতার জিন্দেগি নসিব ফরমাও আল্লাহ আমাদের পরিবারের মধ্যে অনেকেই অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা নসিব ফরমাও আল্লাহ আমাদের হায়াত আমল দেহ সুস্থতার মধ্যে হয়ে বরকত দান ফরমাও
আল্লাহ আমরা तमाम হাজাত গুলো পূর্ণ ফরমাও, तमाम মুশকিলাত গুলো আসান ফরমাও। আল্লাহ আমাদের বদ আমলের কারণে তোমার রহমত আর বরকত থেকে আমাদের মাহরুম করিও না রব্বুল আলামিন। আল্লাহ আমাদের জান মাল ইজ্জত এবং হেফাজত ফরমাও বিফضل সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।